আমার প্রিয় বন্ধুদের নমস্কার জানিয়ে স্বপ্নাজ ইচ্ছেতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি এতদিনে আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমার দিনগুলো খুব একটা মন্দ কাটছে তেমনটা নয়। আজকের ভিডিওতে আমি দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু শেষ অবধি আমার সাথে থাকবেন। একটা জিনিস তো প্রথমত আমি রাত্রে ডিনারের পরে কেমনভাবে আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব, মানে ওই নাইট কিচেন ক্লিন রুটিন। আর তার সাথে সাথে এই চ্যানেলে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অবধি আমার সঙ্গে থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তাহলে চলুন আজকে আমার কাজ আর আমার কিছু মনের কথা বা আমার কিছু না বলতে পারা কথা বলতে পারেন, দুটোই একসাথে শুরু করে দিই। তো দেখতে পেলেন পুরো কিচেনটা কেমন বেহাল হয়ে পড়ে আছে। তবে এটা মনে হয় আমাদের সব মেয়েদের বা রাঁধুনিদের রান্নার পরে কিচেনের অবস্থা একই রকম হয়। তো আমি এক এক করে সমস্ত কিছু ক্লিন করব। একে তো বেসিন বাসনে ভরে পড়ে আছে, সেটাকেও খালি করতে হবে। আর যে বাস্কেটটাই আমি বাসন ধুয়ে রাখি জল ঝরাবার জন্য, সেটার বাসনগুলো আগে খালি করতে হবে, তারপরে গ্যাস টেবিলটাকে পরিষ্কার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন আমার কাজ, আর তার সাথে সাথে আমি যে কথাগুলো আজকে বলতে এসেছি সেই কথাগুলো শুনতে থাকুন। আমার এই স্বপ্নাজ ইচ্ছা এই চ্যানেলটা সত্যি আমার কিছু আশা, কিছু স্বপ্ন আর অনেকটা পরিমাণ ভালোবাসা দিয়ে আমি শুরু করেছিলাম। ভেবেছিলাম এই চ্যানেলটা দিয়েই আমি আমার প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার যে প্রত্যেক দিনের যে স্মৃতিগুলো, যে পুরানো স্মৃতি, সেগুলোও একটা ভিডিওর রূপ নিয়ে সেটা একদম সংরক্ষিত থাকবে, সেই আশায় এই চ্যানেলটা খুলেছিলাম। তবে মানুষ যেটা আশা করে সবসময় সেই আশা পূরণ হয় এমন কিন্তু নয়। আমারও আশাটি কুড়ালো, নোটে গাছটা মুড়ালো। চ্যানেলটা বেশ ভালোই চলছিল, প্রত্যেক দিন ভিডিও দিচ্ছিলাম, আমার ডে টু ডে লাইফের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমিও বেশ খুশি ছিলাম। কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে এমন বিপাকে ফেলে দিল যে আমার ভালোবাসার জিনিসটাকে আমাকে স্টপ করতে হলো। আমার ভিডিও আগে যারা রেগুলার দেখতেন তারা নিশ্চয়ই জানেন আমার হাজব্যান্ডের মতলব মজুমদারের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার ফলে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু সেই সব সমস্যার সম্মুখীনকে দূরে সরিয়ে এই চ্যানেলটা খুলেছিলাম, আর তাতে আমি বেশ খুশি ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেন কথা সেটা হচ্ছে মজুমদারের এই অপারেশনটা সাকসেস হয়নি, কিডনিটা রিজেক্ট করেছিল। তাই মজুমদার অপারেশনের পরের থেকেও সবসময় প্রায় অসুস্থ হয়ে থাকতো বা এখনও থাকে। তার জন্য সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। ঘর সংসার, বাচ্চা, বাইরের কাজ, ঘরের কাজ, সমস্ত কিছু। আমার কোনো হেল্পার নেই, আমি আমার সংসারের কাজ নিজে হাতেই করি একা। তার সাথে সাথে দায়িত্ব আসলো বাইরের, তার সাথে মজুমদারের শরীরের অসুস্থতা, এই সংসারের দায়িত্ব, কর্তব্যের চাপ, আর তার সাথে সাথে প্রত্যেক দিনের টেনশন, এগুলো নিতে নিতে আমি একসময় এই চ্যানেলটাকে বন্ধ করে দিতে বাধ্য হলাম। কারণ এই টেনশন আর সংসারের চাপে ধীরে ধীরে আমার শরীরটাও অসুস্থ হয়ে পড়ছিল। তাছাড়াও মজুমদারকে সবসময় ঠিক টাইমে খাওয়া দাওয়া, তাকে হসপিটালের চেক আপ, বাচ্চার পড়াশুনো, সমস্ত কিছুর মধ্যে এমনভাবে জড়িয়ে গেছিলাম যে আমার ভালোবাসার জিনিসটাই আমি এক পাশে রাখতে বাধ্য হয়েছিলাম। আর এর ফলে কিন্তু আমি খুব অসুস্থ হয়েও পড়েছিলাম। মাঝখানে আমার ছোটোখাটো একটা অপারেশনও হয়ে গেছে। এখন যে খুব একটা সুস্থ আছি তেমন নয়, তবে আমার এই যে চ্যানেলটার কথা মাঝে মাঝেই মনে পড়তো আর মনটা খুব খারাপ হয়ে যেত, মনে হতো ভিডিও দিতে পারিনি। তারপরে মাঝখানে ভাবলাম চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বলে আর একটা নতুন চ্যানেলও আমি খুলেছিলাম, সেখানেও একটা দুটো ভিডিও দেওয়া শুরু করেছিলাম। কিন্তু এই চ্যানেলের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আমার মন থেকে একদমই যাচ্ছিল না। তাই ভাবলাম আর একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও দেওয়া সেটা হয়তো ঠিক হবে না, বা আমি তাতে খুব একটা খুশি যে হচ্ছিলাম সেটাও কিন্তু নয়। তো এই চ্যানেলটাকে আমি সত্যিই ভুলতে পারছিলাম না, তাই আবার এই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করলাম। অনেক আগের কথা, যখন ছোট ছিলাম তখন মা, কাকিমা, জেঠিমা বা বড়রা সবাই সবসময় বলতো সময় বড় বলবান, কিন্তু সেই কথার অর্থ কোনোদিনই বুঝতে পারিনি। কারণ তখন তো কোনো দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না, তো সময় যে বলবান সেটা একদমই বুঝতে পারিনি।
কিন্তু এখন দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু কাঁধের ওপর যখন এসে পড়েছে তখনই কিন্তু বুঝতে পেরেছি সত্যিই সময় বলবান। সময় শুধু নিজেকে পরিবর্তন করে না, নিজের সাথে সাথে আশপাশ মানুষ সমস্ত কিছুর পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তনের চক্রে পড়ে মানুষের জীবনে কিছু পরিস্থিতি এমন আসে যখন সে যেটা ভাবে সেটা কখনো করতে পারে না। মানে সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রায়োরিটিগুলোও বদলে যায়। যখন চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু সংসারের সাথে সাথে এই চ্যানেলের ভিডিও দেওয়াও একটা আমার প্রায়োরিটি ছিল, কিন্তু কিছুদিন পরে পুরো জিনিসটা বদলে গেল। তখন আর এই চ্যানেলে ভিডিও দিতে পারলাম না, আমার প্রায়োরিটিগুলো তখন একদম আলাদা হয়ে গেল। তখন আমি আমাকে নিয়ে, সংসার, বাচ্চা, স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই সত্যি বলছি এই চ্যানেলটার কথা ভুলেছিলাম, কিন্তু মনে মনে কোথাও না কোথাও খচখচানি ছিলই, কষ্টও হতো খুব ভিডিও দিতে পারতাম না বলে। সারা দিনের মধ্যে কোথাও যেন মনটা একটুখানি খারাপ হয়ে যেত। তো তার জন্যই ভাবলাম যে আবার শুরু করা যাক। পরিস্থিতির সময় সমস্ত কিছু তো এইভাবেই চলবে, কখনো খারাপ হবে, কখনো ভালো হবে। আমি ইচ্ছা করলে না সময়কে পরিবর্তন করতে পারবো, না পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবো। সময় সময়ের নিয়মে চলবে, পরিস্থিতি তার নিজে অনুযায়ী বদলে দেবে সমস্ত কিছু, কিন্তু আমাদের কাজ যেগুলো সেগুলো তো করতেই হবে। সময় আর পরিস্থিতির চাপে পড়ে তো সমস্ত কিছু ছেড়ে দেওয়া যায় না। তাই ভাবলাম এই চ্যানেলটাতে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করি। তাই আজকে এই ভিডিওটা আমার বলতে পারো অনেক দিন পরে একদম প্রথম ভিডিও। আর ভাবলাম কেন এতদিন আপনাদের সামনে এই চ্যানেলে আসতে পারিনি, তার কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করি। এদিকে গল্প করতে করতে কিচেন অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। টেবিলটা প্রথমে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, সমস্ত জিনিসপত্র এক ধার থেকে আরেক ধারে সরিয়ে রেখেছিলাম। রাত্রে কিছু ভাত আছে, সেটা জল ঢেলে রাখলাম কালকে যাতে পান্তা হিসাবে খেতে পারি। আর তারপরে টেবিলটাকে একটুখানি সাবান দিয়ে ঘষে আমি প্রথমে বাস্কেটটাকে খালি করে নিয়েছিলাম। তারপরে বেসিনে যত বাসন ছিল সবগুলো ধুয়ে বেসিনটাকে মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমি আবার গ্যাসের টেবিলটাকে মুছে নিয়েছি। নিয়ে এখন একটা ভালো শুকনো ফ্রেশ কাপড় দিয়ে এটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এর মধ্যেই একটা ফোন এসে গেছে, তো এক হাতে আমি ফোনে কথা বলছি একদিকে, আর এক হাতে কিন্তু এদিকে ঘষা মাজা করছি। বেহাল জিনিসের হাল ফিরাতে আমরা কিন্তু সিদ্ধহস্ত। এই কয়েক মিনিট আগেই আমার কিচেনটা একদম বেহাল অবস্থায় পড়েছিল, এখন কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে এসেছে। তবে হ্যাঁ, রান্নাঘরটা যদি একদম পরিষ্কার করে তবেই আমরা রাত্রে শুতে যেতে পারি, তাহলে কিন্তু সকালে প্রথম যখন এসে রান্নাঘরে আমরা ঢুকি তখন কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে যায়, একটা পজিটিভ ভাইব থাকে, কাজ করার জন্য যথেষ্ট এনার্জি পাওয়া যায়। কিন্তু রাতে যদি কিচেনটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে না রাখি, আর সকালে ঘুম থেকে ওঠার পরে যদি ওই এলোমেলো কিচেনটা আমাদের চোখের সামনে পড়ে, তাহলে ওখানেই কিন্তু অর্ধেক এনার্জি শেষ, আর কাজ করতেও অতটা খুশি লাগে না। তাই সবসময় চেষ্টা করি রাত্রেই কিচেনটাকে যাতে একদম ক্লিন করে, যতই প্রবলেম থাক না কেন, যে একদম ক্লিন করে তারপরে আমি শুতে যাই। তো এখন দেখুন টেবিলটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। এখন কিচেনটাকে একটুখানি মুছে নেব, কারণ কিচেনে যখন জলের কাজ হয় তখন মেঝেটা তো একটুখানি জল পড়ে বেশ নোংরাই হয়ে যায়। তো এখন এই নিচটা মুছে নিলেই বেশ অনেকটা কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিছুদিন ধরেই ভাবছিলাম যে এই চ্যানেলের ভিডিও শুরু করব, কিন্তু কিছুতেই করতে পারছিলাম না, কারণ ভাবছিলাম কথাগুলো আপনাদের সাথে কেমনভাবে শেয়ার করব, কোন ভিডিও দিয়ে শুরু করব আবার নতুনভাবে। এই সব কিছু 7-5 ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে গেল। এই চ্যানেলে ভিডিও না দেবার কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল, কিছুটা ছিল সাংসারিক, কিছুটা ছিল শারীরিক। সে প্রবলেম তো আমাদের সারা জীবনই থাকবে, আর এখনও যে সেই প্রবলেম থেকে মুক্তি পেয়েছি এমনটাই কিন্তু নয়। এখনও মজুমদার অসুস্থ, আমার শরীরটা যে খুব একটা ভালো তেমনও নয়, কিন্তু তবুও ভাবলাম এই কারণের জন্য কিছুতেই ভিডিও আটকে থাকতে পারে না। কারণ আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি সময় মতো সমস্ত কিছু ঠিকভাবে নিভিয়ে চলেছি। তবে আমার ভালোবাসার জিনিসটা, যেটা আমি একটা অনেকটা আশা নিয়ে, অনেকটা ভালোবাসা নিয়ে যে একটা চ্যানেল শুরু করেছিলাম, সেই একটা কাজই কেন বন্ধ থাকবে। তাই আজকে 7-5 না ভেবে সত্যি ভিডিওটা শুরু করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, আর আশা করছি আমার কথাগুলো শোনার পরে আপনারা আমার সাথে থাকবেন, আমি আবার যেন নতুন করে আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারি। তো আমার কিচেনটা একদমই ক্লিন হয়ে গেছে। এখন আমি একটুখানি
গলাটা কেমন ব্যথা করছে বলে জাস্ট একটু হালকা উষ্ণ গরম জল করছি, করে এই জলটা খেয়েই আমি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।